হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং। আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। আজকে খুব দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। আপনাদের সাথে শেয়ার না করে একদমই থাকতে পারলাম না। এতটা মজার আর সুস্বাদু যে একবার বানিয়ে খাবে সেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সর্ষে পুঁটি। হ্যাঁ বন্ধুরা, সর্ষে দিয়ে পুঁটি মাছ। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো দেরি না করে রেসিপিটি শুরু করব, তার আগে সবার কাছে ভিডিওটি পুরোটা দেখবার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে দেখতেই পাচ্ছেন পুঁটি মাছগুলো খুব সুন্দর করে আমি একদম চকচকে করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি প্রথমে একটু লবণ দিয়ে মেখে নেব। তো মাছগুলো ভালো করে লবণ দিয়ে চটকে চটকে মেখে নেওয়ার পরে একটু জল বের হবে মাছ থেকে, সেই জলটা ফেলে দেব। তারপর এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, রান্নাটাই পুরো সরিষার তেল দিয়ে করা যাবে। তো আমি সাদা তেলে রান্না করব, মাছটা সরিষার তেল দিয়ে আমি মেখে নেব। তো খুব সুন্দর করে মেখে নিচ্ছি মাছটা। মাছগুলো খেতে অসাধারণ লোভনীয় হয়েছিল বন্ধুরা। তো চুলায় চলে এসেছি। প্রথমে কিন্তু মাছগুলো জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেব। কোনো রকম কড়া করে ভাজবো না, শুধুমাত্র এক পিঠ দেব আর বার উল্টে নামিয়ে নেব। তো মাছগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ একবারে দিয়ে দিচ্ছি। জাস্ট মাছগুলো দিলাম, এখনই মাছগুলো উল্টে দিচ্ছি। দেখুন, একদমই কড়া করে ভাজছি না। কড়াইটা ভালো করে তাতিয়ে নিতে হবে যাতে করে লেগে না যায়। তো এবারে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় একদমই লাগেনি, জাস্ট 2 মিনিটের মতো। এবারে এখানে আমি একটা মশলা করে নিয়েছি। মশলাটার মধ্যে রয়েছে কালো সরিষা, সাদা জিরা আর কাঁচা মরিচ, সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এই কাজটা আমি অবশ্যই শিলনোড়াতে করেছি। এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা মজার ব্যাপার হলো, এই সাইডে একটা মাছ থেকে গিয়েছিল, আমি দেখতে পাইনি। পরে জিরে ফোড়ন দেওয়ার পর খেয়াল করেছি, তো মাছটা উঠিয়ে নিলাম। জিরেটা এবার আমি পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এবারে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম 3 চামচের মতো। এখানে আছে কালো সরিষা, অল্প একটু সাদা জিরা আর ছিল কাঁচা মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। এখানে 2টা গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। একদম পুরোপুরি তেল যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে লাগবো। আর চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। তো দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু এপিটোপিট করে দিলে হয়, একটু এপিটোপিট করে দিয়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দেব। তো এই মাছে কিন্তু বেশি একটা ঝোল হবে না, যার কারণে জলটা একদমই অল্প দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আরও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণটা মশলার মধ্যে দিয়েছি, আর লাগবে না। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে মিডিয়ামে করে দেব। একটু মাঝে হাইতে দিয়েছিলাম, এখন মিডিয়াম আছে, এভাবে ঠিক জাল করতে হবে আরও 7 থেকে 8 মিনিট। তো দেখুন আস্তে আস্তে ঝোলটা কমে আসছে, ঝোলের একটা দুর্দান্ত কালার এসেছে, ভালো সুন্দর একটা গন্ধ আসছে। এভাবে পুঁটি মাছটা খেয়ে দেখবেন বন্ধুরা, কতটা মজার লাগে। খুব লোভনীয়, দারুণ খেতে হয়েছিল। তো বন্ধুরা, আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে। পুঁটি সর্ষে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলার পরে 2 মিনিট মতো রেখে আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছ? আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, নিশ্চিত এটা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। দারুণ মজা করে খেতে পারবেন, দুপুরের খাবারটা একদম জমে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ভ্যারাইটি অফ কুকিং থেকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। টাটা।